অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অধিভুক্ত কলেজের পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলতে তো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখের সেই পরীক্ষাটাই আসবে, আর এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁস অবশ্যই বাতিল হবে। এবার বিসিএস এর ক্যাডার ও নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় মেধাবীদের আস্থা হারাতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার চায় আন্দোলনকারীরা। অনর অবস্থানে থেকে কাল সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেটে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা সংস্কার এবং 2018 সালে পরিপত্র বহালের দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারিও দেয় তারা। ধরার পর সূর্য বলবে যে আর তোর সাথে কে কে আছে বল। এখানে আবার বদলকের কমিটি করার দরকার আছে কি? ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই সোরগুলো ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন আরেকটি সংবাদে। সঙ্গে আছি আমি HM রুবেল। চাপে পড়ে বিসিএস পরীক্ষা স্থগিত করে দিল শিক্ষামন্ত্রী। সরকার পতনে মাঠে শিক্ষার্থীরা। এবার 2018 সালের পর আবারও কোটা বাতিলের আন্দোলনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে পড়ে বিসিএস পরীক্ষা স্থগিত করে দিল শিক্ষামন্ত্রী। এবার ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন। ঢাকার বেশ কয়েকটি জায়গা এবার শিক্ষার্থীদের দখলে। এদিকে সরকার শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমেছে মেধাবী শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এই কোটা আন্দোলনে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে হঠাৎ শিক্ষামন্ত্রীর এই বিসিএস পরীক্ষা স্থগিতে পুরো বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চোর ধরার পর সূর্য বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার বদলকের কমিটি করার দরকার আছে কি? ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আর এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে। এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহ রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি, কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল, যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার, উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে, এটা বুঝেন না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই 33তম বিসিএস থেকে 33তম বিসিএস থেকে 46 পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা, ইভেন ডিসি
ধরেন অনেক বড় বড় কর্মকর্তা, এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে, একটা ইনকম্পিটেন্ট একটা লোক ইয়নো হয় কিভাবে। আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না। এখন আইসা ওই সৈয়দ আবেদ আলীর মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে। তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে। শুনেন, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি, এদেরকে দায়িত্ব দেই না। এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম? এরা সারা জীবন দেশটারে লুটতে খাবে। আর এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলী তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষের, এই যে মাদারীপুর না, এটা হ্যাঁ এই কালকিনি না তো আবার, আর কালকিনির পাশে, যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে। এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাস করায় নাই না, ও চাচ্ছিল করে নাই নাকি, ও আচ্ছা নমিনেশন পায় নাই, ও নির্বাচন হয় নাই। তো যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ মাহবুব জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত। তাই এখন হচ্ছে কি আমার মেইন, নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব। কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট। যদি এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয়, কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান, তাদের এইটার দায়িত্ব আছে কিনা, তারা এটার সাথে জড়িত কিনা। এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলো নিয়ে আন্দোলন করতেছে, এগুলো নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন, নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। কমিটি করলেই মনে করলেন যে ধামাচাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোরলে বলবে যে আর তোর সাথে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আসতে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে ড্রাইভার ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল, তাইলে তদন্ত উনারটা করুক, উনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা উনারা নিজেরা কিভাবে করলো, প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রোটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বেরোয় আসা জরুরি সবচেয়ে বেশি। আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো, কারণ প্রতিটা মানুষেরই এক একটা আন্দোলন থাকে। আমার কাছে তো আমি বললাম, আমি সবচেয়ে বড় কোটা যেটা এই যে দুর্নীতির কোটা, এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে যাচ্ছে ক্ষমতায়, এদেরকে আটকানোই হবে আমার বড় চ্যালেঞ্জ। আমি এই বিষয়ে আমি পরবর্তীতে আমি কনফারেন্স করে আবার কথা বলবো। তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলোর প্রশ্ন আনলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলো প্রমাণ কিভাবে হবে? আমাদের পরিপূর্ণ বিষয়টাই তদন্তের মধ্যে আছে। আমাদের তদন্তের ভিতরে পরিপূর্ণ রিপোর্টটাকে আমরা দিয়েছি, হুবহু কোড আর কোড করে যে এই বিষয় সম্পর্কিত। এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে হলো 6 দুগুণে 1200 প্রশ্ন। এই 1200 প্রশ্ন ফাঁস না করলে কোনো একটা সেট তো আসবে লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে লটারি থেকে আসবে। যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বললে তো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, সেই পরীক্ষাটাই আসবে। কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ফাঁসা অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সেটা কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত হয়, আপনারা একটু জেনে রাখেন, আমাদের 21 জনের কমিশন, 20 আর 1 চেয়ারম্যান, একজন 20 সদস্য। এখন এই মুহূর্তে আমাদের 15 সদস্য, একজন চেয়ারম্যান আছেন, 5টা পোস্ট খালি আছে। এখানে বিসিএস নন ক্যাডার বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি, কমিশন সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অধিভুক্ত কলেজের পরীক্ষাগুলো পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার চায় আন্দোলনকারীরা। অন্যর অবস্থানে থেকে কাল সকাল সন্ধ্যা সর্বাত্মক বাংলা ব্লকেটে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। দেশের কয়েক জায়গাতে আজও বিক্ষোভ করেছেন তারা। মঙ্গলবার বাংলা ব্লকেট কর্মসূচি না থাকলেও দেশের বিভিন্ন স্থানে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিল অবরোধ কার্যক্রম, স্লোগানে মুখর ছিল রাজশাহী ও বরিশালের রাজপথ। আমরা চাই এই কোটা প্রথা বাতিল হোক, অথবা এই কোটাকে একটা নির্দিষ্ট নিয়মের মাধ্যমে সংস্কার করা হোক। আমরা সবাই এক দফা দাবিতে এখন এক হয়েছি, প্রত্যেকটা গভর্নমেন্ট জব সেক্টরে আমরা কোটাটা বাতিল যাচ্ছি। এই বৈষম্য যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে বুয়েট শিক্ষার্থীরাও। ফেস্টুন ব্যানার নিয়ে অবস্থান নেন তারা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানান এই আন্দোলন সরকারি চাকরিতে কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের। আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার। আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিত থাকবো এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না এবং আবার আমাদের আন্দোলন নামতে হবে না। ঘোষণা দেন সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচির। আগামীকাল 10 জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। আপিল বিভাগে কোটা বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বুধবার। এর প্রেক্ষিতে শিক্ষার্থীরা বলেন কোটা সংশোধন হলে আন্দোলন থেকে সরে আসবেন তারা। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা সংস্কার এবং 2018 সালের পরিপত্র বহালের দাবি জানান আন্দোলনকারীরা। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারিও দেয় তারা। কোটা বাতিলের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক, মহাসড়ক ও রেলপথে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাজির হন ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্লোগান আর মিছিল নিয়ে অবরোধ করেন রেল লাইন। সকল শ্রেণীর চাকরিতে যৌক্তিক কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। বিভিন্ন আঙ্গিকে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ময়মনসিংহে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জব্বারের মোড় এলাকায় জামালপুর এক্সপ্রেস ট্রেন থামিয়ে চলে আন্দোলন। চট্টগ্রাম 16 শহর রেল স্টেশনে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। এ সময় চট্টগ্রামের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ 1 ঘন্টার জন্য বন্ধ থাকে। সকল চাকরি থেকে সকল প্রকার কোটা বিলুপ্ত যাবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। বরিশাল কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান তারা। আমরা মূলত চাচ্ছি যে এই কোটা সংস্কার করা হোক। আমরা কোটা একেবারে বাতিল করতে চাচ্ছি না। রংপুরে বিক্ষোভ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল, রংপুর কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী। অবরোধের কারণে 2.5 ঘন্টা ঢাকার সাথে বন্ধ থাকে 5 জেলার যোগাযোগ। সংবিধানে উল্লেখিত যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের ছাড়া আর কাউকে কোটা না দেওয়া, এটাই আমাদের দাবি। 1971 সালে যুদ্ধ করেছে তার নারীদের বর্তমানে কোনো ভূমিকা নেই। তারা বাংলাদেশে তাদের কোনো কোটা থাকতে পারে না। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চাপে পড়ে বিসিএস পরীক্ষা স্থগিত করে দিল শিক্ষামন্ত্রী। সরকার পতনে মাঠে শিক্ষার্থীরা। এবার 2018 সালের পর আবারও কোটা বাতিলের আন্দোলনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে পড়ে বিসিএস পরীক্ষা স্থগিত করে দিল শিক্ষামন্ত্রী। এবার ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন। ঢাকায় বেশ কয়েকটি জায়গা এবার শিক্ষার্থীদের দখলে। এদিকে সরকার শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমেছে মেধাবী শিক্ষার্থীরা। বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এই কোটা আন্দোলনে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে হঠাৎ শিক্ষামন্ত্রীর এই বিসিএস পরীক্ষা স্থগিতে পুরো বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ।